কলকাতা নাইট রাইডার 2024 সালে যখন আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, তো চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম বড় প্লেয়ার ছিল কিন্তু মিচেল স্টার্ক, সেটা নিঃসন্দেহে বলতেই হয়। সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচে অসাধারণ আগুন ঝরানো বোলিং কিন্তু সে করেছিল এবং কেকেআরকে তৃতীয়বারের জন্য ট্রফি এনে দিয়েছিল। তো মিচেল স্টার্ক চলে যাওয়ার পর কিন্তু কেকেআর একদমই সেই জায়গাতে ভালো ফাস্ট বোলার নিতে পারেনি। অনেক আশা নিয়ে দুজন বিধ্বংসী বোলারকে নিয়ে আসা হয়েছিল, তাদের বেশিরভাগ সময় চোট এবং ফর্মও খুব খারাপ থাকার জন্য তাদের ব্যবহার করা যায়নি। সেই জায়গায় পুরো কাজটাই করতে হয়েছিল ইন্ডিয়ান ফাস্ট বোলারদের। তারাও ভীষণ চাপের মধ্যে ছিল, বেশ কিছু ম্যাচে খুব খারাপ বোলিংও করেছিল। তো সেই জায়গাতে কেকেআর সবার আগে চাইছে একজন ভালো বোলিং প্লেয়ারকে নিয়ে আসতে, যে কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো বল করবে এবং তার সাথে সাথে তার ব্যাকআপ প্লেয়ারও কিন্তু যেন সমতুল্য প্লেয়ার হয়। তো হাতে 65 কোটি টাকা রয়েছে, কেকেআর কোন প্লেয়ারদের টার্গেট করবে, কোন দুজন প্লেয়ার এলে কেকেআর আরও একবার চ্যাম্পিয়ন হবে, সেই নিয়েই আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর দলের কাছে টাকা তো অনেক রয়েছে, তো সেই টাকাতে ভালোভাবে যদি ব্যবহার করা যায় ভালো মানের প্লেয়ার পাওয়া যাবে। বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছে টিম সাউদি, যে একটা সময় কেকেআরে প্লেয়ার হিসাবে খেলেছিল। তো টিম সাউদি চেষ্টা করবে ভালো মানের প্লেয়ারকে নিয়ে আসতে, এবং অপর দিকে শেন ওয়াটসনের মতন একজন কোচ এসেছে যে অ্যাসিস্ট্যান্ট কোচ, সেও ভালো মানের বিদেশিকে নিয়ে আসার চেষ্টা করবে। এবং মেন্টর হিসাবে রয়েছে ব্রাভো, যেও কিন্তু একজন বোলিং অলরাউন্ডার বলতেই হয়, তাকেও মেন্টর হিসাবে রাখা হয়েছে। তো এই তিনজন মিলে কিন্তু বেশ ভালো প্লেয়ার আনার চেষ্টা করবে কেকেআর দলে, সেটুকু বলা যেতেই পারে। তো কেকেআর কিছুদিন আগেই বেশ কিছুজন প্লেয়ারের লিস্ট দিয়েছিল আমাদের সামনে। সেই প্লেয়ারদের মধ্যে কিন্তু কেকেআর 12 জন ফাস্ট বোলারের মধ্যে থেকে দুজন প্লেয়ারকে তো অবশ্যই টার্গেট করবে। তো সেই 12 জনের লিস্টের মধ্যে কেকেআরে খেলে যাওয়া দুজন বিদেশি বোলার তো অবশ্যই রয়েছে, স্পেন্সার জনসন, এছাড়া কিন্তু সেই জায়গাতে রয়েছে অ্যান্ড্রিজ নর্চে। তো সেই দুজন বিদেশি প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারকে ব্যাকআপ হিসাবে নিতে পারে। স্পেশালি স্পেন্সার জনসনের বয়সটা কম, হ্যাঁ তার লাস্ট আইপিএলটা একদমই ভালো যায়নি, তবুও এই 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে একটা নেওয়ার চিন্তাভাবনা করতে পারে। টি20তে তার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, 71টা ইনিংসে 85টা উইকেট, 7-এর ইকোনমিতে সে কিন্তু রান দিয়েছে। তো মোটামুটি খারাপ অপশান হবে না যদি স্পেন্সারকে ফিরিয়ে নেওয়া হয়। এছাড়া যে সমস্ত বোলাররা সেই লিস্টের মধ্যে ছিল, তার মধ্যে 29 বছর বয়সী ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি, সাউথ আফ্রিকান এই প্লেয়ারের দিকে কিন্তু নজর দিতে পারে। এই প্লেয়ারের যদি আমরা টি20 রেকর্ড নিয়ে কথা বলি, 151টা টি20 ম্যাচে কিন্তু তার 193টা উইকেট রয়েছে এবং বোলিং ইকোনমিও কিন্তু 8-এর বোলিং ইকোনমিতে বল করে। তো খুবই একজন ভালো প্লেয়ার, বিধ্বংসী প্লেয়ার। আইপিএলও কিন্তু তার 16টা ম্যাচে 19টা উইকেট নেওয়া হয়ে গেছে। তো এই প্লেয়ারটাও কিন্তু একটা অপশান হিসাবে অবশ্যই কেকেআরের জন্য থাকবে। এবং কেকেআর কিন্তু টার্গেট করতে পারে বাংলাদেশি ফাস্ট বোলার ফিজকে। তো মুস্তাফিজের যদি আমরা কথা বলি, এই 30 বছর বয়সী ফাস্ট বোলার কিন্তু টি20তে তার দুর্দান্ত পারফরমেন্স রয়েছে। 300টা ম্যাচ খেলেছে এবং সেখানে 378টা উইকেট। ইকোনমির যদি কথা বলি, 7.42 ইকোনমিতে সে বল করে এবং এই মুস্তাফিজকে নিলে কিন্তু বাংলাদেশের একটা হিউজ ফ্যান সাপোর্ট পাবে। তো মুস্তাফিজকে কিন্তু অবশ্যই কেকেআর টার্গেট করবে, সেটুকু বলাই যায়। এর আগে আমরা দেখেছিলাম অনেক বাংলাদেশি প্লেয়ারকে কেকেআর নিয়েছিল রিসেন্ট টাইমে। আমরা লিটন দাসের কথা মনে থাকবে, তার আগে সাকিবের কথাও মনে থাকবে। তো সেই জায়গায় কিন্তু অবশ্যই মুস্তাফিজকে নিতে পারে, তার এক্সপিরিয়েন্স রয়েছে, তার স্লোয়ার বল নানান রকম ভেরিয়েশান রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কেকেআরকে সাহায্য করবে। এবং মুস্তাফিজ যখন রয়েছে, তার সাথে ব্রাভো যখন রয়েছে, তো দারুণ কিন্তু বোলিংয়ের ভেরিয়েশান আনতে পারে। তো মুস্তাফিজ কিন্তু অবশ্যই একটা অপশান হিসাবে কেকেআরের জন্য থাকবে। এছাড়া শ্রীলঙ্কার অলরাউন্ডার বা ফাস্ট বোলারের কথা যদি বলি, তো দাসান সানাকা, সেও কিন্তু একটা অপশান হিসাবে থাকবে। তারও কিন্তু টি20তে এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রয়েছে। যদি তার বোলিং নিয়ে কথা বলি, তো টি20তে সে কিন্তু বলও করে, ব্যাটও করে। ব্যাটে কিন্তু মোটামুটি
140 স্ট্রাইক রেটে 4744 রান করার অভিজ্ঞতা রয়েছে 238টা ইনিংসে, এবং বল হাতে 146টা ইনিংসে 102টো উইকেট নিয়েছে। তো একজন অলরাউন্ডারের থেকে ফাস্ট বোলারের দিকেই কেকেআর অবশ্যই চেষ্টা করবে, এবং যেহেতু টিম সাউথি রয়েছে তো নিউজিল্যান্ডের বেশ কিছু প্লেয়ারের দিকে নজর থাকতেই পারে। তার মধ্যে কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়ার রয়েছে কাইল জেমিসন। তা কাইল জেমিসনের যদি আমরা কথা বলি, টি20তে খুব একটা বেশি সে ম্যাচ না খেললেও 94টা ম্যাচে 107টা উইকেট নিয়েছে, 8.23 ইকোনমিতে বোলিং করে এবং যথেষ্ট ভালো বোলার, দুদিকেই সুইংটা করতে পারে, পারফেক্ট ইয়র্কারও আনতে পারে। তো এটা একটা ভালো অপশান হতে পারে। এছাড়া কিন্তু একটু বয়স হয়তো বেশি হয়ে গেছে, রিচার্ড গ্লিসন, তাকেও কিন্তু কেকেআর তাদের লিস্টের মধ্যে রেখেছে। তো এই ইংল্যান্ডের ফাস্ট বোলার কিন্তু তার যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, 127টা ম্যাচে 149টা উইকেট নেবার তার অভিজ্ঞতা রয়েছে, এবং তার যদি ইকোনমি নিয়ে কথা বলি তো 8.17 ইকোনমিতে সে বোলিং করে। এছাড়া কিন্তু কেকেআর যেই প্লেয়ারের দিকে ডেফিনেটলি যেতে চলেছে সেটা হচ্ছে 25 বছর বয়সী সাউথ আফ্রিকান ফাস্ট বোলার জেরাল্ড কুইটসে। 74টা ইনিংসে 97টা উইকেট, 8.88 ইকোনমিতে রান দিতে পারে। তো মিডিল অর্ডারে সে কিন্তু মিডিল টাইমে এসে যথেষ্ট ভালো বল করতে পারে। এছাড়া ডেথ বোলার হিসাবেও তাকে ব্যবহার করা হতে পারে। কিন্তু কেকেআরের হট টার্গেট এবং ওয়ান অফ দ্য বেস্ট টার্গেট হতে চলেছে 22 বছর বয়সী শ্রীলঙ্কার ফাস্ট বোলার পাথিরানা। তো পাথিরানাকে অবশ্যই মানে কেকেআর টার্গেট করবে। সিএসকের হয়ে যথেষ্ট ভালো খেলেছে, 98টা ইনিংসে 132টা উইকেট, 8.61 ইকোনমিতে বোলিং করেছে, এবং তার নানান রকম ভেরিয়েশন রয়েছে। তো তাকে কিন্তু অবশ্যই কেকেআর তো টার্গেট করবে, নিঃসন্দেহে বলা যায় কেকেআরের হট টার্গেট কিন্তু পাথিরানা হতে চলেছে। এছাড়া যদি এক্সপিরিয়েন্স প্লেয়ারের কথা ভাবে তো ওয়েস্ট ইন্ডিজ একজন বোলার রয়েছে আকিল হোসেন, যারও কিন্তু টি20তে যথেষ্ট ভালো রেকর্ড, 239টা ইনিংসে কিন্তু তার 237টা উইকেট রয়েছে। তার ইকোনমি কিন্তু খুবই ভালো, 7.08 ইকোনমিতে সে বোলিং করে এবং যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স বোলার। এছাড়া যদি একটু ইয়াংগেস্ট প্লেয়ারের দিকে যেতে চায় তো জিম্বাবুয়ের কিন্তু মুজিরবানি, সেও কিন্তু খারাপ অপশান হবে না। তারও কিন্তু 127 ম্যাচে 142টা উইকেট এবং 7.32 ইকোনমিতে সে মোটামুটি বোলিং করে, খারাপ অপশান নয়। এছাড়া কিন্তু লারজাট উইলিয়াম রয়েছে, তারও 32 বছর বয়স, সেও কিন্তু 92টা ইনিংসে 117টা উইকেট নিয়েছে। তো কেকেআরের লিস্ট থেকে এই 12 জন প্লেয়ার রয়েছে, এই 12 জনের মধ্যে কিন্তু কেকেআর চেষ্টা করবে 2 জন প্লেয়ারকে নিতে। তো কোন 2 জন হট টার্গেট হতে চলেছে সেটা যদি তোমাদের সঙ্গে আলোচনা করি, প্রথম যে প্লেয়ারকে কেকেআর সবার আগে চাইবে, অন্তত তার জন্য 10 থেকে 15 কোটি টাকা খরচা করতে চাইবে, সেটা হচ্ছে পাথিরানা। কারণ পাথিরানার নানান রকম ভেরিয়েশন রয়েছে, নানান রকম বল করতে পারে, পারফেক্ট ইয়র্কার বল করতে পারে, হ্যাঁ একটু ওয়াইড বেশি করে, তো খুব একটা খারাপ হবে না। এবং যেখানে ব্রাভো রয়েছে, ব্রাভোর আন্ডারে পাথিরানা সিএসকেতে দুর্দান্ত বল করেছিল, তো সেক্ষেত্রে আবারও সে কিন্তু কেকেআরে আসতে পারে। সে কিন্তু হট টার্গেট হতে চলেছে কেকেআরের জন্য, সেটা বলাই চলে। এবং এর সাথে সাথে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার, কারণ মুস্তাফিজ এসে গেলে বাংলাদেশের যেটা বললাম পুরো সাপোর্ট কেকেআর পাবে, এবং যথেষ্ট ভালো তার এক্সপিরিয়েন্স রয়েছে, কাটারগুলো ভালো রয়েছে, যে কোনো সময় তাকে ব্যবহার করা যেতে পারে। তাকে কিন্তু ডেথ বোলার হিসাবেও ব্যবহার করা যেতে পারে, প্রথম দিকেও তাকে ব্যবহার করা যেতে পারে। তো এই অপশানটাও কিন্তু রয়েছে। তো এই 2 জন প্লেয়ার কিন্তু কেকেআরের হট টার্গেট হতে চলেছে বলে আমার মনে হয়। এছাড়া ইন্ডিয়ান ফাস্ট বোলারদের মধ্যে উমরান মালিক যথেষ্ট ভালো বল করছে, সেও কামব্যাক করবে। 3 জন ভালো ফাস্ট বোলার কেকেআরের কাছে রয়েছে, তার সাথে এরকম 2 জন বিদেশি বোলার এসে গেলে কেকেআর ডেফিনেটলি চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার থাকবে। তো তোমরা কারা কারা কেকেআরে কোন কোন প্লেয়ারকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।